হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়ির সামনে ঘোড়াধরা পার্কে মেলা বসেছে, 3 দিনের মেলা। কদিন আগে ঝাড়গ্রাম মেলা হলো, তো এটা হচ্ছে জয় জোহার মেলা। তো সেই মেলাতেই যাচ্ছি, দেখি কি কি বসেছে। যদিও 3 দিনের মধ্যে আমি শেষ দিনে গেছি, আগের 2 দিন যাওয়া হয়নি। তো এখানে মেলাটা বেশি বড় নয়, পার্কের মধ্যেই হয়েছিল। তো এখানে কিছু স্টল ছিল, যেগুলো সরকারি স্টল। তো ফার্স্টে আমরা স্টলে ঘুরে নিই, কী কী বসেছে দেখি। প্রথমে এই স্টলটা ফাঁকাই ছিল, তারপরে এই স্টলে গিয়ে দেখলাম হ্যান্ডমেড চুড়ি, তারপরে ওই উলের বোনা জিনিসপত্র ছিল। তারপরে এই স্টলে এলাম, এখানেও হাতে তৈরি মুখোশ, তারপরে নাড়ু ছিল, আর মাটির জিনিসপত্র ছিল, সবজি, ডাল, তেল এগুলো ছিল। তারপরে এখানে কিছু পোস্টার লেখা ছিল। তারপরে এই স্টলে হচ্ছে লোহার জিনিসপত্র এবং হাতে তৈরি ঝুড়ি, পাপোশ এগুলো ছিল। তারপর আরও কয়েকটা স্টল ছিল, তো সেগুলোতে সেভাবে যায়নি। তারপরে এখানে স্টেজ করেছিল, প্রোগ্রাম হচ্ছিল। কয়েকটা স্কুল থেকেও স্টুডেন্টরা এসেছিল দেখতে। তারপরে একটা খুব সুন্দর নাটক কোনো একটা স্কুলের স্টুডেন্টরা পরিবেশন করছিল, কালিদাসের জীবন কাহিনী নিয়ে নাটক। তিনি হয়তো পণ্ডিত হবেন, তাই তিনি তার সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করেননি। দেখতে সুপুরুষ মনে হলেও আচার আচরণ ছিল তার পাগলের মতো। উৎসব শেষ হল। কালিদাস এক রাতে রাজকন্যার কক্ষে প্রবেশ করলেন। কালিদাস এত বিশাল রাজপ্রাসাদ ও এমন সাজসজ্জা কোনোদিন দেখেননি। তিনি কোনোদিন মশারি দেখেননি। মশারিকে একটা ঘর মনে করে তার দরজা খুলতে লাগলেন। কোথাও দরজা খুঁজে না পেয়ে মশারির উপরে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত করলেন এবং শেষমেশ কালিদাস মশারির উপরে লাফিয়ে পড়লেন। মশারি ছিঁড়ে ভেতরে পড়ায় রাজকন্যা ভাবলেন কালিদাস হয়তো তার সাথে ঠাট্টা করছে। কিছুক্ষণ পরে রাজার পশুশালায় ওর চিৎকার করে উঠল। কালিদাস ভয় পেয়ে স্ত্রীকে জড়িয়ে ধরলেন। তখন স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন তিনি কোনদিন উঠে ডাক শুনেননি। কালিদাস কোনো উত্তর দিতে পারলেন না এবং গ্রাম্য ভাষায় কথা বলতে শুরু করলেন। তখন রাজকন্যার ভুল ভাঙল। তিনি বুঝতে পারলেন পণ্ডিত মনে করে এক মূর্খ যুবককে তিনি বিবাহ করেছেন। তখন রাজকন্যা ক্রোধে জলজল করতে করতে এক লাথি মেরে কালিদাসকে বিছানা থেকে ফেলে দিলেন। নির্জন পথ দিয়ে হাঁটতে লাগলেন। কোনো এক নদীতে আত্মহত্যা করার জন্য তিনি জলের দিকে এগিয়ে গেলেন। ঠিক তখনই সেখানে দেবী সরস্বতী আবির্ভূতা হলেন। এবং তাকে মহাকবি হওয়ার আশীর্বাদ করলেন। এরপর তিনি আবার রাজপ্রাসাদে ফিরে এলেন এবং দরজায় ধাক্কা দেন। রাজকন্যা তখনও রাগে ফুঁসছেন। রেগে গিয়ে তিনি প্রশ্ন করলেন কস্তম্বহ অর্থাৎ কে আপনি? কালিদাস উত্তর দেন কালিদাস অহম অর্থাৎ আমি কালিদাস। পত্নী আবার প্রশ্ন করলেন
কিমর্থম আগতয়সি অর্থাৎ কেন এসেছো? কালিদাস উত্তর দেন, অস্তি কশ্চিৎ বাদ বিশেষঃ, অর্থাৎ কিছু কথা ছিল। শেষের তিনটি শব্দ রাজকন্যার এতটাই ভালো লাগে যে তিনি সব রাগ ভুলে গিয়ে দরজা খুলে কালিদাসকে ভেতরে আসতে বললেন। শেষের তিনটি শব্দ দিয়ে পত্নী কবিকে তিনখানি কাব্য রচনা করতে অনুরোধ করলেন। কবিও পত্নীর কথা রাখতে অস্থি শব্দ অবলম্বনে কুমার সম্ভব কাব্য রচনা করেন, কশ্চিৎ শব্দ অবলম্বনে রঘুবংশম কাব্য রচনা করেন এবং বাঘ শব্দ অবলম্বনে মেঘদূতম কাব্য রচনা করেন। এরপর কালিদাসকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি বিক্রমাদিত্যের সভাপতি এবং নবরত্নের অন্যতম ছিলেন। ধন্যবাদ। নাচ হচ্ছিল, তারপরে আমি বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এলাম বাড়ি। তারপরে এইদিকেও এখানে কতগুলো প্ল্যাকার্ড লেখা ছিল আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে। তো এই মেলাটা এইটুকুই ছিল, ছোট্টখাট্ট মেলা, বেশ ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাই বাই।